এক-এগারোর কুশীলবকে ধরে কি বার্তা দিচ্ছে সরকার? সে সময় তারেক রহমানের ওপর যারা নির্যাতন করেছিল, মেরুদণ্ডের হাড় ভেঙে দিয়েছিল, তারা কি কেউ ছাড় পাবে? কাউকে ছাড়া হবে না। তার ইঙ্গিত হয়তো শুরু হলো এই গ্রেপ্তারের মাধ্যমে। কিন্তু প্রশ্ন, তার বিরুদ্ধে এত অভিযোগ থাকার পরেও অন্তর্বর্তী সরকার কেন তাকে গ্রেপ্তার করেনি? আর এখন হঠাৎ কেন তাকে গ্রেপ্তার করা হলো? এর পেছনে রাজনীতির কোন দাবা খেলা চলছে? আজকের ভিডিওতে আমরা সেই প্রশ্নের উত্তর খোঁজারই চেষ্টা করব। সোমবার গভীর রাতে বারিধারা ডিওএইচএস থেকে তাকে পুলিশি হেফাজতে নেওয়া হয়। গত সোমবার রাতে নিজ বাসা থেকে নাটকীয়ভাবে গ্রেপ্তার হন মাসুদ উদ্দিন চৌধুরী। বাংলাদেশের রাজনীতিতে ও ক্ষমতার অন্দরমহলে সবসময় আলোচনার কেন্দ্রে ছিলেন সাবেক এই কর্মকর্তা। তাকে গ্রেপ্তারের পর অন্তর্বর্তী সরকারের সাবেক উপদেষ্টা মোস্তফা সরোয়ার ফারুকী এবং ডক্টর ইউনূসের সাবেক প্রেস সচিব শফিকুল আলমের মতো ব্যক্তিরা সামাজিক যোগাযোগ মাধ্যমে সাধুবাদ জানাচ্ছেন। অথচ অন্তর্বর্তী সরকারের 18 মাসেও তাকে গ্রেপ্তারের তেমন কোনো তৎপরতা দেখা যায়নি। যেটা অন্তর্বর্তী সরকার 18 মাসেও করতে পারেনি, বিএনপি সরকার ক্ষমতায় আসার মাত্র 1 মাসেই সেটা করে দেখালো। 1-11-র সময়ে মাসুদ উদ্দিন চৌধুরীর গুরুত্বপূর্ণ ভূমিকা, সেনাবাহিনীতে উচ্চপদ, কূটনৈতিক দায়িত্ব এবং পরবর্তীতে রাজনীতিতে সক্রিয় অংশগ্রহণ, সব মিলিয়ে তার ক্যারিয়ার ছিল ঘটনাবহুল ও প্রভাবশালী। তবে বিতর্কও কম ছিল না। 1-11-র সময় গুরুতর অপরাধ দমন সংক্রান্ত জাতীয় সমন্বয় কমিটির সমন্বয় হিসেবে দায়িত্ব পালন, বিভিন্ন প্রভাবশালী মহলের সাথে ঘনিষ্ঠতা, প্রশাসন ও গোয়েন্দা সংস্থার সাথে সক্রিয় যোগাযোগ, সবকিছুই তাকে বারবার আলোচনার কেন্দ্রবিন্দুতে নিয়ে এসেছে। তার বিরুদ্ধে শত শত কোটি টাকা আত্মসাৎ ও অর্থ পাচারের মতো গুরুতর অভিযোগও আনা হয়েছে। সেসব অভিযোগের তদন্ত চলছে বলে জানিয়েছে আইনশৃঙ্খলা বাহিনী। অনেকেই বলেন 1-11-র পট পরিবর্তনের পর মাসুদ চৌধুরী ছিলেন যৌথ বাহিনীর অঘোষিত নিয়ন্ত্রক। এই সময়েই বন্দী হন শেখ হাসিনা, বেগম খালেদা জিয়া এবং বর্তমান প্রধানমন্ত্রী তারেক রহমান। তারেক রহমানের ওপর চালানো নির্যাতনের নেপথ্যে থাকা যেসব কর্মকর্তাদের নাম বারবার উঠে এসেছে, তাদের তত্ত্বাবধানে ছিলেন মাসুদ উদ্দিন চৌধুরী। অনেকেই এমনটা অভিযোগ করেন। তবে তার উত্থানের গল্প অনেকটাই সিনেমার মতো। রক্ষী বাহিনী দিয়ে কর্মজীবন শুরু করা মাসুদ উদ্দিন চৌধুরী পারিবারিক সূত্রে বেগম খালেদা জিয়ার আত্মীয়। তিনি বেগম খালেদা জিয়ার ছোট ভাই মরহুম সাইদ ইস্কান্দারের ভাইরা ভাই। সেই সুবাদে বিএনপি সরকারের আমলে পদোন্নতিও পেয়েছেন। আবার 2009 সালে আওয়ামী লীগ ক্ষমতায় এলে চাকরি হারানো তো দূরের কথা, হয়েছেন শেখ হাসিনার আশীর্বাদ পুষ্ট। 3 দফায় মেয়াদ বাড়িয়ে তাকে করা হয়েছে অস্ট্রেলিয়ায় বাংলাদেশের হাই কমিশনার। বলা হয় শেখ হাসিনার পরামর্শেই তিনি জাতীয় পার্টিতে যোগ দেন। ফেনী 3 আসন থেকে 2 বার সংসদ সদস্যও নির্বাচিত হন। সেনাবাহিনী থেকে অবসরের পর মাসুদ চৌধুরী জড়িয়ে পড়েন জনশক্তি রপ্তানি ও বিলাসবহুল রেস্টুরেন্ট ব্যবসায়। মালয়েশিয়ার শ্রমবাজারে যে বিশাল সিন্ডিকেট গড়ে উঠেছিল, তার অন্যতম নিয়ন্ত্রক ছিলেন তিনি। 2025 সালের এক মামলায় তার বিরুদ্ধে 1128 কোটি টাকা আত্মসাৎ ও পাচারের অভিযোগ আনা হয়। এখন প্রশ্ন হলো, মাসুদ চৌধুরীর এই গ্রেপ্তার কি শুধুই একটি আইনগত প্রক্রিয়া, নাকি ক্ষমতার অন্দরমহলের গভীর কোনো হিসাব নিকাশ? 1-11-র সাথে জড়িত অন্যদেরও কি আইনের আওতায় আনা হবে? সময়ের সাথে সাথে হয়তো সামনে আসবে সেই সব উত্তর। আপনার কি মনে হয়? জানান আপনার মতামত। ভিডিওটি ভালো লাগলে শেয়ার করুন, লাইক দিন, সম্ভব হলে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। আর এতক্ষণ সঙ্গে থাকার জন্য ধন্যবাদ।